আজকে কিছু আনভক্ত যারা নেতা রয়েছে তাদের বিষয়ে কথা বলবো। যেমন দেখতে পাচ্ছেন ছবিটা, হুমায়ুন কবির, হুমায়ুন কবির যেটা নাম রয়েছে। তো এদের অ্যাকচুয়ালি মানসিকতা কেমন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। অ্যাকচুয়াল নেতা হিসাবে এভাবে কথা অভদ্রতাশীল দেখানো, এটা মানে অ্যাকচুয়ালি তার শোভা দেয় কিনা সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। ঠিক আছে, যেমন আরেকজন রয়েছে শুভেন্দু অধিকারী, মানে এরাকে নেতা হিসাবে কে যে মানে ভোট দেয়, কিভাবে ভোট দেয় আমি নিজেও জানি না। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদের মানে আসলে টোটালটাই পোল খুলে দেবো। আপনারা ভিডিওটা শুরু থেকে নিয়ে লাস্ট অব্দি দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি তো জানি না এরা মানে আগে সম্ভবত দেশের জন্য কি করতে পারে, আপনারাই বলবেন, কমেন্টে জানাবেন। ঠিক আছে। হুমায়ুন কবির হিন্দু মুসলিম সবার চোখে ধুলো ছড়া। হ্যাঁ, কি হচ্ছে? রাগ হচ্ছে? হ্যাঁ হুমায়ুন, রাগ হচ্ছে? ইসলামের ঠিকে নিয়েছিস এই হুমায়ুন, রাগ হচ্ছে? হ্যাঁ, আমি ইসলামের ঠেকা নিয়েছি। তুমি বারে গেছিল কি যাওনি? এই ফালতু কথা বলবি না। এই হুমায়ুন কবির, এই চোরার বাচ্চা এই, দালাল, আস্তে গলা নামিয়ে, কি বলতে চাইছিস? গলা নামিয়ে। এই হ্যালো, আমি হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি, কে বলছেন? নমস্কার, আমার নাম অনিন্দ চৌধুরী। আমি নির্ভীক উত্তর বলে একটি ডিজিটাল মিডিয়া থেকে ফোন করছিলাম। বলুন। এই কিছুক্ষণ আগে একটি খবর দেখা গেল আপনি একটি বাবরি যাত্রা করছেন। হ্যাঁ, বাবরি যাত্রা 245 কিলোমিটার রাস্তা, মানে নদিয়ার পলাশী থেকে স্টার্ট হবে। হুম 100টা 4 হুইলার গাড়ি, 1x5 হুম প্যাসেঞ্জার। হুম তারা পলাশীতে আমরা 100টা 4 হুইলার নিয়ে। এই সিদ্ধান্তটা কি আপনার মানে পার্টি ফরমেশনের সময় থেকেই ছিল, না এটা সম্প্রতি নিয়েছেন? এটা সম্পত্তি নিয়েছি পার্টি সম্প্রতি কবে? যেদিন আপনার বারে মিটিংটা হলো সেদিন, গত পরশু না দিন? না না না, অ্যাস্ট্রা টাওয়ার নিউ টাউন একটি বারের নাম মল্ট। আপনি বাবরি মসজিদের ওপর ভিত্তি করে আপনার দলটা বানিয়েছেন। আপনি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ। আপনি বারে বসে সেই বাবরি মসজিদের নামে তৈরি করা পার্টির মিটিং আপনি বারে করছেন, পানশালায় আপনি মিটিং মিটিং হয়নি, করছেন। বারে মিটিং হয়নি। বারে মিটিং হয়েছে। আপনার মাথার পেছনে বড় করে বিয়ারের বোতলের ছবি এবং বড় বড় করে লেখা বিয়ার। আমাদের টিম ওই বারের ভেতরে ছিল, তার সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে। আপনি বারের ভেতর বসে বাবরি মসজিদের নামে তৈরি করা পার্টির মিটিং করছেন। ওটা রাজীব চৌধুরী মিসগাইড করেছে। রাজীব চৌধুরী কে আপনি জানেন? রাজীব চৌধুরী একটি প্রোক্লেমড অফেন্ডার, আপনি জানেন? সেই বাবরি মসজিদের নামে তৈরি পবিত্র পার্টি, সেখানে আপনি সেই রাজীব চৌধুরীকে নিয়ে এসে আপনি বাবরি যাত্রা করছেন। রাজীব চৌধুরীর সঙ্গে আমার বাবরির কমিটির কোনো সম্পর্ক নেই। আপনি আমাকে একটা কথার উত্তর দিন, আপনার দলটা বাবরি মসজিদের কথা বলে তৈরি হয়েছে তো? আপনি সাধারণ মানুষ, দলটা বাবরি মসজিদের সঙ্গে কেন হবে? আপনি বাবরি মসজিদ আবার তৈরি করবেন, এটাই তো আপনার মেন প্রোপাগান্ডা। এর বাইরে কি আপনার কি ভ্যালু আছে? এর বাইরে মুখ থেকে কি বলাতে চাইছেন আপনি? আপনার মুখ থেকে আমি সমস্ত ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা চাওয়াতে চাইছি একজন ভারতীয় হিসেবে। আমার যারা সহনাগরিক ভারতবর্ষের, সেই সহনাগরিক, সেই ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে ক্ষমা চাওয়াতে চাইছি। আপনি পানশালায় বসে বৈঠক করছেন সেই দলের, যেই দলের ভিত্তি বাবরি মসজিদের মতো একটি পবিত্র স্থান, যেটার কথা আজও মনে এলে হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের মনে শ্রদ্ধা জাগে। সেই মসজিদের নামে আপনি মিটিং করছেন একটি পানশালায় বসে। মিটিং করেছি, কথা ঘোরাচ্ছেন কেন? ক্ষমা চাইবেন কি ক্ষমা চাইবেন না? আপনি জানেন, আপনি জানেন না, আপনি জানেন কি ইসলাম ধর্মে সুরাকে কি বলা হয়? সুরা পানকে কি বলা হয়? হারাম বলা হয়। যেখানে হারাম হয়, যেখানে হারাম হয় সেই জায়গাটার ভিত্তিটাই হারাম। সেখানে গিয়ে মিটিং করছেন আপনি। আপনার কাছে মুসলিম ভাই বোনদের চোখে ধুলো ছুঁড়ে, মুসলিম আর কোন জায়গা ছিল না পৃথিবীতে মিটিং করার?
বারবার দিয়ে কিসের মিটিং করেছি আমি? আপনি কি প্রমাণ করতে চাইছেন? কি প্রমাণ ফালতু করতে কথা কেন চাইছি না, বলছেন? সেই প্রমাণ গোটা বাংলার মানুষ দেখে নিয়েছে। পার্টির লোগো বেশ ঠিক করেছে, করছেন, আমি পার্টির কোথায় মোটো বসে ঠিক মিটিং করছেন। করেছি ওটা আপনার কিছু করার থাকলে আপনি হুমায়ুন কবির, করে নেবেন। হুমায়ুন কবির, আপনার কিছু করার থাকলে ওইসব কথাবার্তা আমাকে বলবেন না। আমার নাম অনিন্দ চৌধুরী। ফোনটা রাখার কি পরে ট্র্যাক হয়েছে? রেকর্ডটা খবর নিয়ে নেবেন। কি আমার হয়েছে? কথা হচ্ছে, আপনি আপনি কি ইসলাম হয়েছে? ধর্মাবলম্বী আপনি ভাই কি- বোনদের চোখে ধুলো আপনি ছুটছেন, কি হয়েছে? বাবরি মসজিদের কথা আপনি বলছেন। অনিন্দ চৌধুরী তা কি আপনি যখন লাশায় কথা হয়ে বলেছেন গেছেন আমি আপনি? কেটেছি, আমি প্রশ্ন করেছি, আপনি আপনি উত্তর দিতে লাশায় পারেন না, হয়ে আপনি কথা গেছেন ঘোরাচ্ছেন অনিন্দ কেন? চৌধুরী। আপনি উত্তর দিতে পারেন না, আপনি কথা ঘোরাচ্ছেন কেন? বাবরি আপনার মসজিদের কোনো কথা ভিত্তিতে ঘোরানো, তৈরি করা আপনার দল, কোনো কথার উত্তর দিতে পবিত্র আমি বাধ্য বাবরি নই। মসজিদের ভিত্তিতে তৈরি করা দল, সেই দলের মিটিং করছেন পানশালায়, সামনে মদের গ্লাস, আপনি ফালতু কথা বলবেন সামনে না, মদের গ্লাস, বলবেন তো। ফালতু কথা। হুমায়ুন কবির, ফালতু হ্যাঁ? কথা বলবেন না, কারো কি দালালি ফালতু কথা বলবেন করছেন না? করুন। তুমি বারে গেছিলে কি দালালি যাওনি? করছেন করুন। তুমি বারে গেছিলে কি যাওনি? এই ফালতু কথা বলবি না। এই হুমায়ুন কবির, এই চোরার বাচ্চা এই! দালাল। আস্তে চোরের বাচ্চা গলা দালাল, তুই নামিয়ে, কি বলতে চাইছিস? গলা নামিয়ে। এই স্যার বললাম তো, চোরের বাচ্চা দালালি মারছিস? এই চোরের ভাষাটা, বাচ্চা। এই ভাষাটা আর কি তোমার জানে? এই, তুই কি তোমার বলছিস? তোমার কি ভরসায় বলতে চাইছিস তুই? যাদের থেকে টাকা এই, তুই তুলছো কি বলতে চাইছিস? তারা জানে চোরের বাচ্চা। এটা তোমার ভাষা। আরে তোর বাবার টাকা, হুমায়ুন কবির। চোরের বাচ্চা, দালালি করছিস, যার দালালি কর। কার দালালি? চোরের বাচ্চা। তুমি কার দালালি কার করছো? দালালি শ্রমিক করছিস তুই ভট্টাচার্যের কর। আত্মসহায়ক ভোলা ওখানে কেন ছিল? হুমায়ুন কবির, চোরের হিন্দু বাচ্চা, মুসলিম তুই সবার কার চোখে দালালি ধুলো করছিস, ছোড়া। তাই দালালি কর গা। হ্যাঁ, কি হচ্ছে? রাগ হচ্ছে? হ্যাঁ, হুমায়ুন রাগ হচ্ছে? তুই ইসলামের ঠিকই নিয়েছিস এই তুই, হুমায়ুন চোরের রাগ বাচ্চা। হচ্ছে? হ্যাঁ, আমি ইসলামের ঠেকা নিয়েছি, চোরের আমি বাচ্চা। ইসলামের ঠেকা নিয়েছি। ইসলাম আমারও ধর্ম, তোমার একার বললাম ধর্ম তো, ইসলাম নয়। তুই বেশি দালালি করবি না। আমারও ধর্ম ইসলাম, তোমার তুই একার বেশি মালিকানা দালালি- নয়। আমার তোর দেশের বাবা- ধর্ম, আমার মাটির তোর- ধর্ম ইসলাম। তোর তুমি বাবা- কাকে ইসলাম শেখাচ্ছ? তোর বাবার বললাম তো, হ্যাঁ, কি হয়েছে? কি আমার বাবা কি? তোর বাবার ধর্মটা। হ্যাঁ, আমার বাবার ধর্ম ইসলাম। কি হয়েছে তুই তাতে? দালালি যার করছিস আমার বাবার কর। ধর্ম তো ইসলাম, আমার তুই মায়ের যার ধর্ম দালালি ইসলাম, করছিস, আমার তোর বাবার দালালি ধর্ম কর না। হিন্দুত্ব, আমার মায়ের ধর্ম হিন্দুত্ব। তুমি কি বললাম। করে নেবে? হুমায়ুন কবির, আমি তোর পয়েন্টে কিছু কথা করতে না যাবো বলতে না, পেরে তুইও আমার কিছু গালিগালাজ, করতে পারবি না, যা। গালিগালাজ তুই করে অনিন্দ্য থামাবে। চৌধুরী তো আমার যা বিজেপি পারিস কত করে টাকা নিবি। দিচ্ছে? এই হুমায়ুন, এই হুমায়ুন, সোজা কথায় আসো, ব্যবসার কথায় আসো। এই বিজেপি সুরের কত টাকা বাচ্চা, দিচ্ছে? এই সুরের শুভেন্দু বাচ্চা, অধিকারী তুই বাঁচাবে। বেশি প্রমাণ করতে পারবি তখনই কথা কি? আরে বলবি। কি সুরের প্রমাণ করবো? বাচ্চা। আবার মহিলাদের নিয়ে বার থেকে বেরোচ্ছে, সুরের ফুটে বাচ্চা। যাচ্ছে, আবার প্রমাণ করবো মানে? আরে ফুটে যাচ্ছে, তুই কি করতে পারবি রে? আমি কি কোথায় বলতে গিয়েছি যাচ্ছিলে? বলো তোকে বলো বলো, কৈফিয়ত দিব? আটকাচ্ছ কেন মুখে? বলো, সুরের বাচ্চা, কিসের বাচ্চা? সুরের বাচ্চা, তুই একটা কে? তুমি? মানুষের বাচ্চা না, তুই তুই ও আচ্ছা, তুই আমি? অনিন্দ চৌধুরী সুরের বাচ্চা। তুই যা আচ্ছা। পারিস করে নিস আমার। এটা ধর, তুই আমাকে গালাগালিটা দিয়েও দিলি, তাতে কি এটা মিথ্যে হয়ে গেল? তুই মহিলাদের নিয়ে বাড়ি গিয়ে বসেছিলি রাত্রিবেলা? আরে তোর বাপের সাথে বসেছিলাম রে সুরের না না, বাচ্চা। আমার বাবার, তোমার এখনো আরে সেই আমি অকাত হয়নি যে কোথায় তুমি গিয়ে আমার বাবার বসলাম সাথে কোথাও মানে যাবে? কি, আমি ছেড়ে ছেড়ে দাও। ভাইয়ের সাথে তুই প্রমাণ বলছি, করবি? আমার বাবাকে গালিগালাজ করে বা আমাকে গালিগালাজ করে তুমি মুসলিম তুই ভাই সুরের বোনদেরকে যে বাচ্চা, আমাকে ঠকাচ্ছ, কি প্রমাণ করতে মুসলিম চাইছিস ভাই রে? বোনদেরকে কি একটা তুমি ছবি তুললে? সত্যিটা লুকাতে পারবে হুমায়ুন কবির? আরে তুই চুপ। হ্যাঁ, দালাল কোথাকার। ইসলামে হারাম, ইসলামে হারাম মদ্যপান। সেই হ্যাঁ, তো পানশালায় হারাম গিয়ে তো। মহিলাদের নিয়ে সেখানে বসে। আচ্ছা, এই বাবরি যাত্রার আইডিয়াটা কোথা থেকে এলো? এলকে আরে আদবানির বাবরি থেকে? যাত্রা তোর বাপ করেছে আইডিয়া। আবার বাবাই কেন? এত এত বাবাই তোর কেন? বাপ করেছে। এত তুই বাবা, যা এত পারিস বাবাই করে চলে নে। যাচ্ছ কেন? বেশি লেকচার আমার মারবি না, বাবাকে বললাম গালিগালাজ তো। করে, আমাকে গালিগালাজ করে তুমি এটা কি সত্যিটা মিথ্যে করতে পারবে যে তুমি মুসলিম আরে ভাই তুই বোনদের কি চোখে করবি? ধুলো ছুটছো? তুই যা পারিস করে নিবি। তুমি ইসলামের কলঙ্ক হুমায়ুন কবির, এই সুরের তুমি বাচ্চা, ইসলামের কলঙ্ক, তুমি ইসলাম নিয়ে সবচেয়ে তুই বড় কিছু কাফের। বলবি তো তোকে তুমি বুঝিয়ে নেবো সবচেয়ে তো, বড় সুরের কাফের। বাচ্চা। তুমি সবচেয়ে বড় সুরের কাফের। বাচ্চা। মুসলিম আরে ভাই সুরের বোনদের বাচ্চা, হাতেই তুই বললে তোমার এই আমি সুরের রাজনৈতিক বাচ্চা। ক্যারিয়ার শেষ হবে ইনশাআল্লাহ। তুই তোর দালালি তুমি করছিস, সবচেয়ে বড় যা তোর সাথে কাফের। কর। এই তুমি সবচেয়ে বড় কাফের। পানশালায় গিয়ে